নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি পাঁচমিশালি একটা সবজি দিয়ে লোটে মাছ দিয়ে রান্না। আপনারা খেয়েছেন কি খাননি? লোটে মাছ তো অনেকেই আগে পরে খেয়েই থাকে, লোটে মাছের ঝুড়ো, লোটে মাছের ঝাল। কিন্তু আজকে যে রেসিপিটি আনছে একদম নতুন ধরনের একটা রেসিপি। প্রথমে লোটে মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে আমি একটা ঝোড়ার মধ্যে করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এবার যে সবজিগুলো নিয়েছি, আলু দুটো ছোট সাইজের আলু লম্বা লম্বা করে, গাঁটি কচু নিয়েছি, যে কচু বলে, কচু নিয়েছি চারটে থেকে পাঁচটা, কুমড়ো নিয়েছি 250 মতো, বরবটি নিয়েছি 200, হাফ টমেটো, দুখানা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা। এবার কড়াইতে যখন তেলটা ভালো গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হবে, একটু ভাজা ভাজা করে নেব। একটু পেঁয়াজটা কাঁচা ভাবটা চলে যাবে, পেঁয়াজটা কালারটা চেঞ্জ হবে, তারপরেই আমি মাছটাকে দেব। আপনারা লোটে মাছ এইভাবে খেয়েছেন কি না জানি না, এইভাবে একবার রান্না করে আপনারা বাড়িতে করতে পারেন। যেমনি আমরা চিংড়ি মাছের চচ্চড়ি করি, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করি, এইভাবে যদি চচ্চড়ি করে খান তাহলে কিন্তু দেখবেন একটু স্বাদই আলাদা এর। এবার দেখুন, পেঁয়াজের সঙ্গে লোটে মাছটাকে বেশ খানিকক্ষণ ধরে আমি ভাজা করছিলাম, কারণ এটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে। আর মাছগুলো বেশ নরম তো, এমনিতে লোটে মাছটা ঘাঁটার সঙ্গে সঙ্গে লোটে মাছটা ভেঙে ভেঙে যায়। যখন বেশ পেঁয়াজের সঙ্গে লোটে মাছটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমি প্রথমে আলুটা দিলাম। আলুটা নিয়ে বেশ খানিকক্ষণ একটু নেড়ে দেবো, আলুটার সঙ্গে বেশ খানিকক্ষণ একটু নেড়ে নেবো, তারপর বাকি সবজি। এবার যে সবজিগুলো আছে, গাঁটি কচু, কুমড়ো, বরবটি, ওইগুলো এবার একসঙ্গে দিয়ে দিচ্ছি। হয়তো আপনারা ভাবছেন এখানে গাঁটি কচু দিচ্ছি কেন, কিন্তু গাঁটি কচু দিলে এইভাবে যদি করেন না বাড়িতে রেসিপিটা, একবার করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কিন্তু একটু সময় লাগে, কারণ এই সবজিগুলোর সঙ্গে এগুলো একটু কষাতে একটু সময় লাগে, সবজিগুলো নরম হবে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে একটু কষাতে হয়। দেখুন, সবজিগুলো বেশ খানিকক্ষণ নাড়ার পর দেখুন সবজিগুলোর সঙ্গে বেশ একটু মাখা মাখা ভাব হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত সবজিগুলোকে একটু ভালো করে আমি নাড়াচ্ছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ, এখানে 1 চামচ মতো হলুদ দিয়েছি। খুব একটা মশলাও লাগে না, সামান্য সবজি দিয়ে আর দিয়ে নুন হলুদ দিয়ে এই রান্নাটা হয়ে যায়। আর এখানে হাফ টমেটো আমি দিলাম, যেহেতু লোটে মাছের সঙ্গে তো একটু টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে, ওই জন্য টমেটোটা অপশনাল হিসাবে আপনারা নাও দিতে পারেন। যারা আলু খান না বা সবজি দিয়ে খেতে চান তারা আলু ছাড়াও করতে পারেন। দেখুন এটা ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে নাড়তে নাড়তে কতটা নরম ভাব চলে এসছে, আর একটু মাখা মাখা হয়ে গেছে, এখনই একটু মাখা মাখা হয়ে গেছে। বেশি জলের দরকার হয় না, অল্প পরিমাণে কিন্তু আমি এতে জল দেবো, যেহেতু আমার কষাতে বেশ নরম হয়ে গেছে সবজিগুলো। একটু সামান্য জল দিয়েছি, হাফ গ্লাসও জল দিইনি, 1 কাপের মতো আমি জল দিয়েছি। দেখুন জলটা, এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমেই নাড়ছিলাম। এবার ওই মিডিয়াম টু লো ফ্লেমেই আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 4-5 মিনিট পর আমি আসছি। 4-5 মিনিট পর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, যেটুকা জল দিয়েছিলাম জলটা নেই। আর সবজিগুলো, সমস্ত সবজি, বরবটি কুমড়ো তো এমনিতেই নাড়তে নাড়তে ওটা নরম হয়ে গেছিলো, আর কচু আলুটা ওটা যেটুকা জল দেওয়ার ফলে ওটাও ভালো সিদ্ধ হয়ে গেছে, আর পুরো মাখা মাখা ভাব চলে এসছে। একদম রান্নাটা রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করবেন, কেমন হলো জানাবেন। সিম্পল হলেও রেসিপিটা কিন্তু ভালো।